এফডিসি থেকে শুভেচ্ছাও এবং শুভেচ্ছাও দিব এবং মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ আসলে আপনি শিল্পী সমাজ থেকে একজনকে মনোনয়ন দিয়েছেন এবং সেটা ফেরদৌস আহমেদকে এবং পক্ষে মুক্তিযুদ্ধের পক্ষে উন্নয়নের পক্ষে অবশ্যই ভোট দিবেন এবং সবাই মিলে ভোট কেন্দ্রে এসে আনন্দঘন পরিবেশে ভোট দিবেন। আমরা তো আসবই। এফডিসি থেকে শুভেচ্ছাও এবং শুভেচ্ছাও দিব এবং মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ আসলে আপনি শিল্পী সমাজ থেকে একজনকে মনোনয়ন দিয়েছেন এবং সেটা ফেরদৌস আহমেদকে এবং এত গুরুত্বপূর্ণ একটা জায়গায় একটা কথাই শুধু বলবো, ধানমন্ডিবাসী, হাজারীবাগবাসী যারা আছেন, যারা নিউ মার্কেটে আছেন, আপনারা ফেরদৌস ভাইকে কলাবাগান আপনারা অবশ্যই ভোট কেন্দ্রে আসবেন এবং ফেরদৌস ভাইয়ের জন্য একটি করে হলেও ভোট দিবেন এবং সেটার জন্য সাথে করে আমাদেরকেও দেখতে পাবেন। প্রত্যেকটা মানুষের মন জয় করেছি আমাদের কাজ দিয়ে, আমার অভিনয় দিয়ে, ভালোবাসা দিয়ে। সেইভাবে এই ঢাকা 10-এর প্রত্যেকটা মানুষের মন আমি ইনশাআল্লাহ জয় করে নিব। ঢাকা 10 আসলে আমার কাছে নতুন না। আমি ঢাকা কলেজ, আমার ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা সিটি কলেজ থেকে আমি আবার বিএসসি করেছি। সমস্ত টিচারদের বাসা সেখানে ছিল। কোইন্সিডেন্টলি আমার 2 মেয়ে ধানমন্ডির সানবিমসে পড়ে। তো সব কিছু মিলে কিন্তু ঢাকা 10-এর প্রত্যেকটা নারী নক্ষত্র আমি জানি এবং ঢাকা 10-এর কতটুকু উন্নয়ন হয়েছে সেটা আমরা সবাই জানি। ঢাকা 10-এর কী কী দরকার সেটা নিয়ে আমার নির্বাচনে একটা ইশতেহার তৈরি করা হচ্ছে। আমার মূল লক্ষ্য হচ্ছে গিয়ে মানুষের পাশে থাকা, মানুষকে সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া। আমি বিশ্বাস করি একা কোনো কিছু করা সম্ভব না। আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে আস্থা এবং বিশ্বাস নিয়ে আমাকে তার নির্বাচনী এলাকার নৌকা আমার হাতে তুলে দিয়েছেন, যেই ধানমন্ডি 32 নম্বরে তিনি বেড়ে উঠেছেন, যেই ধানমন্ডি 32 নম্বর থেকে স্বাধীনতার ঘোষণা এসেছে 26শে মার্চ, যেখান থেকে 7ই মার্চের ঐতিহাসিক ভাষণের প্রস্তুতি সহ, যেই বাড়িতে 15ই আগস্ট ঘাতকের নির্মম গুলিতে বঙ্গবন্ধু সহ তার পুরো পরিবারের রক্ত এখনও যেই দেয়ালে লেগে আছে, সেই এলাকা, সেই ঐতিহাসিক এলাকা যেখান থেকে বাংলাদেশ শুরু, সেই এলাকা আমার হাতে দিয়েছেন। আমার জীবন দিয়ে হলেও আমি এই এলাকার সম্মান, এই এলাকার আশপাশ সহ যেই থানাগুলো আছে সবগুলোর সম্মান আমি রক্ষা করব। সেদিন মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, আমি কিন্তু তোমার ভোটার, আমি কিন্তু তোমাকে ভোট দিব, আমিও তোমাকে ভোট দিব, ছোট আপা তোমাকে ভোট দিবে। তো এর চেয়ে বড় পাওয়া তো আর আমার জন্য, আমাদের শিল্পীদের জন্য সম্মানের হতে পারে না। আমরা শিল্পীরা, আমাদের কাছ থেকে তাদের একটাই চাওয়া, সুষ্ঠু, সুন্দর, অবাধ, নিরপেক্ষ ভোট যেন হয়। কারণ সারা বিশ্ব এবার বাংলাদেশের নির্বাচনের দিকে তাকিয়ে আছে। কেউ যেন এক বিন্দু আঙুল তুলে বলতে না পারেন যে নির্বাচনীতে আমরা কোনো অন্যায় করেছি, কোনো অসততা দেখিয়েছি। সে লক্ষ্যে আমি কাজ করছি, সে লক্ষ্যে আমরা একসাথে কাজ করব।